হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম টু আওয়ার নিউ ভিডিও। তো এটা হচ্ছে আমার বসন্তের ব্লগ ছিল। আমরা হচ্ছে ফেব্রুয়ারি মাসে হচ্ছে মানে বসন্তের উপলক্ষে হচ্ছে বের হব ভাবছিলাম, বাট আমার যেহেতু ভার্সিটি অফ ছিল তো এই জন্য হচ্ছে আমার ভার্সিটিতে কোনো প্রোগ্রাম ছিল না। আর তারপর ভাবছিলাম যে আমরা হচ্ছে স্কুলে যাব, বাট স্কুলেও হচ্ছে আমাদের প্রোগ্রাম হয়নি। তো এটা হচ্ছে আমি ওমেন্স কলেজে যাচ্ছি, সেখানে হচ্ছে আমার ফ্রেন্ডদের মানে ওইখানে ওই কলেজে হচ্ছে অনেক বড় করে প্রোগ্রাম হয়। আর ওইখানে হচ্ছে গেলেই আমি আমার ফ্রেন্ড সার্কেল অনেক পেয়ে যাব। তো আমি হচ্ছে শাড়ি পরে বের হওয়ার কথা, বাট অনেক গরম থাকায় আমার মুড চেঞ্জ হয়েছে আর আমি হচ্ছে শাড়ি পরে আর বের হই নাই। তো তারপর হচ্ছে এখানে আমি গেটের ভিতরে ঢুকে গেছি, যেহেতু আমার ফ্রেন্ড আসে নাই তাও হচ্ছে আমি ভিতরে ঢুকে গেছি। ঢুকে দেখতেছি যে হচ্ছে সব মেয়েরাই মানে অলমোস্ট 98% মেয়েরাই শাড়ি পরা। আর হচ্ছে কিছু মানুষ আছে হচ্ছে যারা ড্রেস পরে আসছে বা হচ্ছে অন্য ড্রেস আপে আসছে। তো ওরা হচ্ছে মানে বেশিরভাগই যেহেতু শাড়ি পরা ছিল, আমি এখানে আর এত ক্রাউড দেখে তো আমি ভাবতেছিলাম আমি কিভাবে আমার ফ্রেন্ডকে খুঁজে পাবো। তো ওকে হচ্ছে বারবার কল করতেছিলাম আমি যে হচ্ছে জলদি আসো, কজ অলরেডি এত মানুষ, আর একটু টাইম লেট হলে হচ্ছে আরো বেশি মানুষ হয়ে যাবে। আর ওই দিনটা ছিল একদম টোটালি একদম সানি ডে। তো আমরা হচ্ছে মানে আমার অলরেডি অনেক গরম লাগতেছিল। আর এখানে যেহেতু মাঠের মধ্যে প্রোগ্রাম হইতেছে তো এখানে হচ্ছে কলেজের ভিতরে ঢুকারও তো সিস্টেম নাই, কজ কলেজের ভিতর ঢুকলেও হচ্ছে আমরা এখানে তো ক্লাসরুমগুলো সবই ফাঁকা থাকবে, এই জন্য হচ্ছে এখানেই থাকতেছিলাম। আর আমি ভাবছিলাম যে হচ্ছে ভিতরে ঢুকে একটু ঘুরে টুরে ফেলি, কারণ ওরা আসতে হচ্ছে লেট হবে। এই জন্য তো আমি হচ্ছে একটু ভিতরের দিকেই যাচ্ছিলাম আর হচ্ছে এখানের স্টলগুলো দেখতেছিলাম। স্টলগুলো অনেক সুন্দর করে হচ্ছে সাজানো ছিল। ওদের প্রত্যেকের স্টলের যে নামগুলো লাগানো ছিল ওই ব্যানারগুলো খুবই সুন্দর করে ওরা বানাইছে। একদম টোটালি একদম বেঙ্গলি ট্রেডিশনাল দেশি ভাইব মানে দিতেছিল। আর যেহেতু ফাল্গুনের প্রোগ্রাম তো বেশিরভাগই হচ্ছে হলুদ, অরেঞ্জ, তারপর বাসন্তী কালার আর রেড কালারের মধ্যে শাড়ি পরা ছিল। তো কেউ হচ্ছে কাউকে দেখে চেনার কোনো উপায় নেই যে আমার ফ্রেন্ড কোথায় আছে বা কি। তো আমি হচ্ছে এখানে আমার ফ্রেন্ডদেরকে পেয়ে গেছিলাম, পেয়ে হচ্ছে ওদের সাথেই হচ্ছে স্টলগুলো ঘুরতেছিলাম এখানে। তো সব স্টলেই হচ্ছে পিঠা আর হচ্ছে এই ধরনের মিষ্টি কেকস, বেকারের মানে বেশিরভাগই হচ্ছে হোমমেড কেক ছিল। আর হচ্ছে কিছু পিঠা ছিল, তারপর হোমমেড অনেক মানে ডেলিশিয়াস লাইক সন্দেশ এরকম টাইপের অনেক বেশি মিষ্টি খাবার ছিল। তো আমরা চাচ্ছিলাম হচ্ছে একটু পানিপুরি যদি পাই তাহলে হচ্ছে পানিপুরি খাবো। তো আমরা হচ্ছে পানিপুরি খুঁজতে খুঁজতে পুরা সবগুলো স্টলে অলমোস্ট ঘোরা হয়ে গেছে। গত বছর আর হচ্ছে লাস্ট ইয়ারে হচ্ছে এই প্রোগ্রামটাতেই আমি আসছিলাম, তো তখন হচ্ছে এত বেশি পরিমাণে ক্রাউড ছিল না। এবার হচ্ছে পুরো কলেজ মানে অনেক বেশি সাজানো আর অনেক বড় করে হচ্ছে প্রোগ্রামটা করতেছে। তো এই জন্য হচ্ছে অনেক বেশি মানুষ। আর আমরা হচ্ছে এখানে কিছু ছবি তোলার জন্য জায়গা খুঁজতেছিলাম। তো খুঁজতে খুঁজতে এখানে দেখি যে 4জন বা 5জন হবে এখানে, ওরা হচ্ছে সেম শাড়ি সেম হিজাব ম্যাচ করে পরে আসছিল। আর এখানে কিছু আপুরাও হচ্ছে বসে বসে এখানে মানে ছবি তুলতেছিল, তারপর গল্প করতেছিল। আর ওনাদের হচ্ছে এখনো ডেকোরেশন শেষ হয় নাই, এখানে হচ্ছে ডেকোরেশনের কাজ চলতেছিল। আর আমি হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমরা এখন আসছিলাম মানে আমি এসে এখানে ওয়েট করতেছিলাম আমার ফ্রেন্ডের জন্য শহীদ মিনারটার সামনে এসে। আর আমি হচ্ছে পুরা রোদের থেকে একটু সাইড পাইছি এখানে, যেখানে একটু ছায়া আছে এই জন্য হচ্ছে এখানে দাঁড়িয়েছিলাম। তারপর হচ্ছে আমার ফ্রেন্ডরা আসছে আর এই ভেলপুরিগুলো হচ্ছে আমরা অর্ডার দিছিলাম। আর অর্ডার দেওয়ার প্রায় অনেক টাইম ধরে ওনারা ভেলপুরিগুলো বানাচ্ছিল আর আমরা ততক্ষণ স্টলের ভিতরে ছিলাম। আর এখানে হচ্ছে আমার ফ্রেন্ড কোনো একটা পিঠার নাম বলতেছিল, তো আমি যেহেতু ভিডিওটা মিউট করে ফেলছি এই জন্য হচ্ছে আর কথাটা শোনা যাচ্ছে না। আর তারপরে হচ্ছে এখানে মানে কনসার্ট, তারপর ডান্স মানে অলমোস্ট গান নাচ অনেক বেশি তো এখানে হচ্ছে শুরু হবে। তো এরকম টাইমে হচ্ছে আমরা মাঠের মাঝখানে একদম মাঠের প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব মানুষ এখানে ভিড় করতেছিল আর ওনারা হচ্ছে এখানে নাচ গান করতেছিল। তো এখানে হচ্ছে আমরা অনেকক্ষণই দাঁড়িয়ে দাঁড়িয়ে এইখানে এগুলো দেখতেছিলাম আর মানুষের ভিড়ের কারণে হচ্ছে আমরা সামনেও যেতে পারতেছিলাম না। আমরা একদমই সামনে ছিলাম, বাট ওইখানে হচ্ছে অনেক বেশি রোদ লাগার কারণে হচ্ছে আমরা আবার সাইডে চলে আসছি যেখানে হচ্ছে আমরা ছায়া পাবো। আর এখানে হচ্ছে কলেজের মেয়েরা হচ্ছে মানে বসন্তের গানগুলো দিয়ে হচ্ছে নাচ মানে পারফরমেন্স করতেছিল। আর এখানে হচ্ছে কারোর ফোনের জন্য আমি ডান্সও দেখতে পারতেছিলাম না, আমি নিজেও ভিডিও করতেছিলাম। তো তারপর বাসায় এসে হচ্ছে ভিডিওগুলো দেখার জন্য রেখে দিছি, কজ এখানে তো
ডান্সগুলো আর দেখতে পারিনি। এটা হচ্ছে তাদের মঞ্চ ছিল কলেজের। আর এখানে ওরা নাচ করতেছিল, আর এখানে হচ্ছে একটা পিচ্চি বাচ্চা ছিল, ওই পিচ্চি বাচ্চাও স্টেজের বাইরে নাচ করতেছিল। আর আমার ফ্রেন্ড হচ্ছে ওকে নাচগুলো শিখাচ্ছিল, সাথেও ডান্স করতেছিল। আর ওর আম্মু হচ্ছে বারবার ওকে মানে দাঁড় করা ছিল এখানে নাচার জন্য, বাট ও হচ্ছে ওর আম্মুর কোলে চলে যেতে চাইতেছে। আবার হচ্ছে ওর যখন মন চাচ্ছে তখন ডান্সও করতেছিল। আমার আরও অনেক ফ্রেন্ডরাই হচ্ছে এখানে ছিল, বাট ওদের সাথে হচ্ছে আমার কোনো দেখাই হয় নাই। এত মানুষের মধ্যে কোথায় থাকবো, আর আমার ফোনেও হচ্ছে ব্যালেন্স ছিল না, এই জন্য আমি ওদেরকে কলও করতে পারি নাই, দেখাও করতে পারি নাই। আর তারপর আমরা হচ্ছে একদম সাউন্ড বক্সটার সামনে চলে আসছিলাম, আর এত পরিমাণ আওয়াজ হইতেছিল, এই জন্য হচ্ছে আমরা আর এখানে দাঁড়াইতে পারিনি। তো তারপর আমার ফ্রেন্ডদেরকে হচ্ছে মেসেজ দিয়ে বলতেছিলাম যে আমরা সাউন্ড বক্সটার সামনে ওদেরকে খুঁজে পাচ্ছিলাম না। তো তারপরে হচ্ছে আমরা এখানে দেখতেছিলাম যে হচ্ছে ওইখানের বারান্দা থেকে অনেকে দেখতেছিল, আর কলেজের বাইরে হচ্ছে যাদের বিল্ডিং আছে তারাও হচ্ছে উপর ছাদ থেকে দেখতেছিল। তারপর হচ্ছে আমরা মাঠের ওই পাশ থেকে হচ্ছে পেছন দিয়ে ঘুরে এই পাশে চলে আসছিলাম, কারণ ওইখানে একদম সাউন্ডটা বেশি আসতেছিল এই জন্য। আর এই যে পরে আমার ফাইনালি আমার ফ্রেন্ডদেরকে অন্য ফ্রেন্ডকে খুঁজে পাইছি। ওকে হচ্ছে আপনারা আমার ভার্সিটির প্রোগ্রামগুলোতে দেখেনি, তো ওর হচ্ছে এটা কলেজ ছিল, আমার যদিও এটা আমার কলেজ না, তবুও আমি গেছি। আর তারপরে হচ্ছে আমরা সবাই মিলে ভাবলাম যে আবার হচ্ছে যাই, যেহেতু আমার আরেকটা ফ্রেন্ড আসবে, ওর কাছে আমার কিছু জিনিস ছিল, ওইগুলো হচ্ছে ও দেওয়ার জন্য আসবে। এই জন্য আমরা হচ্ছে লাস্ট বারের মতো আবার স্টলগুলো ঘুরে ছবি তুলতেছিলাম এখানে। তারপরে হচ্ছে আমরা অন্য রেস্টুরেন্টে গিয়ে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করার কথা। তো ওর জন্য হচ্ছে আমরা ওয়েট করতে করতে আমাদের অনেক লেট হয়ে গেছে। তারপর হচ্ছে ও ফাইনালি আসছে, আর ও হচ্ছে ওর বাড়ি থেকে ওই জিনিসগুলো নিয়ে হচ্ছে আসছে, তো এই জন্য হচ্ছে আমরা এখানে ছিলাম এতক্ষণ। তো তারপর আমরা হচ্ছে এখন রেস্টুরেন্টে যাব। কলেজ থেকে বের হয়ে হচ্ছে আমরা দেখলাম যে পানিপুরি এখানে বানাইতেছে, তো আমরা হচ্ছে আগে পানিপুরিটা খেয়ে তারপর হচ্ছে আমরা ওই যে রেস্টুরেন্টে গেছি। মানে এখান দিয়ে যাওয়ার সময় হচ্ছে যখন পানিপুরি ফুচকার দোকানগুলো দেখতেছিলাম, এখান থেকে এত স্মেল আসতেছিল লেবুর। তো আমরা হচ্ছে এখানে দাঁড়িয়ে গেছি যে আমরা হচ্ছে এটা খেয়ে নিই, তারপর হচ্ছে যাব। আর আমি যেহেতু সবসময় ঝাল বেশি খাই, তো আমারটা তো অনেক বেশি বেশি করে ঝাল নিয়ে তারপর হচ্ছে আমরা এখানে খাইছি। তো আমরা তিনজনে হচ্ছে খাইতেছিলাম দুইটা নিয়ে, আর ওরা হচ্ছে খায় নাই। তারপর হচ্ছে আমরা চলে আসছি পিৎজা বার্গে, কজ কোনো একটা প্রোগ্রাম শেষ হইলেই হচ্ছে এখন কুমিল্লাতে পিৎজা বার্গ মানে গত বছর হয়েছে, তো এই জন্য হচ্ছে আমরা যখনই মানে মন চায় তখনই হচ্ছে আমরা পিৎজা বার্গে চলে আসি, কারণ এখানে হচ্ছে খাবার আমাদের অনেক ভালো লাগে। আর হচ্ছে তারপর আমাদের এখানে বসেছিলাম, এখানে ছবি টবি তোলা শেষ হওয়ার পর হচ্ছে ওদের অর্ডারটা নিয়ে আসছে ওরা। তো তারপর হচ্ছে আমরা এদিকে হচ্ছে আর বেশিক্ষণ থাকি নাই, যেহেতু ছবি টবি তোলা শেষ হয়ে গেছিল। তো তারপর হচ্ছে আমরা এখান থেকে খেয়ে তারপর হচ্ছে বের হয়ে গেছি। তো আমি হচ্ছে এখানে একটা রিক্সা নিয়ে হচ্ছে আমার বাসায় যাচ্ছিলাম। তো প্রত্যেক বছরই হচ্ছে ফাল্গুনে আমাদের বের হওয়া হয়, তো এই বছর হচ্ছে অনেক লেট হয়ে গেছিলো, অলমোস্ট আমরা হচ্ছে 18 তারিখে হচ্ছে আমরা প্রোগ্রামটাতে গেছি, তো এই জন্য অনেক লেট হয়ে গেছিলো। তো আমাদের বাসার এখানে রাস্তা ভাঙ্গা হওয়ার কারণে হচ্ছে আমাকে রিক্সাওয়ালা অর্ধেক রাস্তাতেই হচ্ছে নামাই দিছে। তো আমি হচ্ছে বাকি জায়গায় এখন হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটাতে অবশ্যই লাইক দিয়ে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।